হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টি স্টোর। জানি ব্লগ একটু লেটে আসছে, বাট একটু অ্যাডজাস্ট করে নাও। সো যাই হোক, এনিওয়েজ এখন আমি যাচ্ছি আফটার অফিস। রেডি হয়েছি, ক্যাজুয়ালি পরে জামা কাপড় পরেছিলাম, প্রচণ্ড গরম বাইরে। সো যাব হচ্ছে চণ্ডী মেলায়। এই আজকেই লাস্ট। সো চণ্ডীতলার দিকে একটা চণ্ডী মেলা হয়, অনেকে জানো অনেকে জানো না। তো যারা জানো না তাদের জন্য আমি এই ব্লগটা করছি। দিদি আর মা একটু আগে বেরিয়ে গেছে। সো আমি আর বাবা বাইকে যাব। আর এই দেখো, আমি বাবার ঘড়ি পরেছি। আমার হাতের রিস্টটা এতটাই সরু যে কোনো ঘড়ি ঠিকঠাকভাবে হয় না, বাট এটা দেখলাম একটু, যেহেতু ক্যাজুয়াল পরেছি তো এটার সাথে বেশ ভালো যাচ্ছে, একটু বড় লাগছে বাট ফাইন। সো আর এই যে আমার নেল পলিশও পরা আগেই ছিল, এখন দেখিয়ে দিলাম। সো হ্যাঁ, চলো মেলায় যাই। খুব ভিড় হবে যদিও, আর মেলাটা আজকেই লাস্ট যেটা বললাম। তো মা আর দিদি অ্যাকচুয়ালি আগে আরও গেল, তার একটা কারণ হচ্ছে পুজো দেবে। সো ওরা গিয়ে লাইনে দাঁড়াবে, আমি আর কি বাবার সাথে পরে যাব। বললাম তোমরাই দাও পুজো, আমি আর দেবো না। তো ঠিক আছে, একজন দিলেই বাড়ির সবার দেওয়া হয়ে যাবে। তো ইয়া লেটস। তো যেমনটা বলছিলাম, আমি বলতে বলতে বেরিয়েও পড়েছি। আর এই দেখো, আমি হেলমেটটা পরেছি ঠিকই, কিন্তু এখনও লাগিয়ে উঠতে পারিনি। যদিও মেলা থেকে আমার বাড়ির ডিস্টেন্স খুব বেশি নয়, তো বাবা সেজন্য ভেতর দিয়ে নিয়ে যাচ্ছিল। আর যেহেতু আগেই বললাম মেলার লাস্ট দিন, তো তোমরা আমরা যত মেলার কাছাকাছি যাচ্ছিলাম ততই ভিড়টা আন্দাজ করতে পারছিলাম। তোমরাও দেখে বুঝতেই পারছো হঠাৎ করে রাস্তার ভিড়টা কীরকম বেড়ে গেল। সেটা মানুষেরই হোক, গাড়ি ঘোড়ারই হোক, জ্যাম ভিড়। যাই হোক, তবু আমরা মেলায় যাব। আর প্রত্যেক বছর আমরা এই মেলাটায় যাই, মা চণ্ডীর পুজোও দিই। তারপর একটু মেলা ঘুরে টুকটাকটা খেয়ে তারপর আবার বাড়ি ফিরে আসি। এই দেখো, এইখানেও একটা খুব সুন্দর মায়ের মূর্তি আছে, আর এখানে খিচুড়িও দিচ্ছিল। লাস্ট দিন বলে আরো বেশি ভিড়। বাপরে, লাস্ট দিন বলে এত ভিড়, বাপরে বাপ। নেমে খেয়ে একসা, ওরা এখনো মনে হয় লাইনেই দাঁড়িয়ে। দেখি ফোন করতে হবে না, দেখছি এই হেলমেট হাতে ব্যাগ এত কিছু পাওয়া যায়। এক রাশ ভিড় ঠেলে অবশেষে আমরা মন্দিরের সামনেটায় এলাম। কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, আর দেখো কি সুন্দর লেখাও আছে, জয় মা মঙ্গলচণ্ডী। আর ভিড়টা শুধু দেখো, আমি আর বাবা তো একটুখানি হেঁটে আসতেই পুরো একদম ঘেমে নিয়ে একসা হয়ে গেছি। যাই হোক, চলো তোমাদের গোটা মন্দির চত্বরটা একবার ঘুরে দেখাই। একের পর এক আমরা ঠাকুর দর্শন করতে লাগলাম। যদিও আগে যেরকম বললাম শুরুতে যে মা আর দিদি আগে চলে গেছিলো, তো সেই ভিড়ের মধ্যে আমি আর বাবা মা আর দিদিকেও খুঁজছিলাম। যে কোনো বাঙালি পুজোতেই এই মন্ত্র উচ্চারণ সত্যি একটা মনের মধ্যে, গোটা শরীরের মধ্যে একটা অদ্ভুত বাঙালিয়ানা শিহরণ দেয়।
नारायणी नमस्ते एका सतन्मना भवन्तु बिल्वपुष्पाञ्जलि देवी मंगलचंडिकायै गुरुदेवो पादपद्माय नमो नमः। Tujuh diri satu bermakna bermakna dulu. অনেক দূর থেকেই ভিড় ঠেলে মা মঙ্গলচণ্ডীকে প্রণাম করলাম। আর যেমনটা বললাম যে আজকে লাস্ট দিন বলে খুবই ভিড় ছিল। তারপর আবার বেরিয়ে বাকি ঠাকুরগুলোও দর্শন করে নিলাম। আর তারপরেই এই দেখো আমি আর বাবা যে এদিক ওদিকে সব ঠাকুর দর্শন করছিলাম তারই মাঝে দেখতে পেলাম ওই যে ভিড়ের মধ্যে মা আর দিদির পুজো দেওয়া হয়ে গেছে, ওরা এখন দাঁড়িয়ে ঠাকুরের ছবি তুলছে। তখন ওরা আমাদের দেখতে পায়নি। আর এটা হচ্ছে একদম মায়ের মন্দিরের একদম সামনের গেটটা, কি সুন্দর সাজিয়েছে। ওপরে আবার পদ্ম ফুলের মতো কী সব ঝুলিয়েও হয়েছে, খুব সুন্দরভাবে কারুকার্য করে সাজানো হয়েছিল গোটা মন্দির চত্বর। যাই হোক, তারপর আমি মা আর দিদি আস্তে আস্তে মেলার ভেতরে প্রবেশ করলাম। শুরুতে যেটা দেখাচ্ছিলাম সেটা মন্দিরে ঢোকার আগে ওরা গেটের দুধারে জিনিসপত্র নিয়ে বিক্রি করছিল, কিন্তু আসল মেলার যে দোকানপত্র সেটা আছে এই ভেতর দিকটাতে। চলো তোমাদের এক এক করে দেখাই। আশা করি তোমরা ভিড়টা দেখে বুঝতেই পেরেছো যে কি পরিমাণ লাইন আর ভিড় মানুষের সমাগম হয়েছে এই লাস্ট দিনের মেলায়। ওই দেখো দূরে যেটা দেখা যাচ্ছে, আমি জানি না কেন আমার ফোনে ফোকাস নিচ্ছিল না, কিন্তু দূরেও একটা খুব সুন্দর মা বৈষ্ণব দেবীর মূর্তি এবং তার সাথে মন্দিরও করে রাখা হয়েছিল। আর তার দুপাশে রয়েছিল এরকম জলের ফোয়ারা। খুব সুন্দর করে গোটা মন্দির চত্বরটা সাজানো হয়েছে, যেটা আগে আমি বললাম। যাই হোক, আবার চলো আবার অন্যদিকের একটু মেলার দিকটায় যাই, দেখি কি কি বিক্রি হচ্ছে। অনির্বাণ ভট্টাচার্যের ওই গানটা খুব মনে পড়ছিল, যে গানটা এখন ইনস্টাগ্রামের রিলসে খুব ফেমাস। আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা। তো এটা বকুলতলা নয়, এটা চণ্ডীতলা। কি সুন্দর কত কত খেলনা, তারপর ফুল, কানের দুল, ছোট ছোট আয়না, টুকটাক সাজার জিনিস, সব কিছু নিয়ে একদম মেলার পসরা খুব ভালোভাবে সেজে উঠেছে। ছোটোবেলায় যখন মামাবাড়িতে যেতাম তখন মামাবাড়ির গ্রামের মেলায় এইরকম ফুল ফল বিক্রি হতো। চলো তোমরাও দেখো, আমিও দেখি। ছোট বড় মাঝারি বিভিন্ন দোকানে বিভিন্ন জিনিসপত্র নিয়ে গোটা মেলাটা খুবই কালারফুল লাগছিল, কিন্তু তার উপর এত পরিমাণে গরম আর ভিড় ছিল যে আমরা সবাই নাজেহাল হয়ে যাচ্ছিলাম। এই দেখো দিদি আবার পিলার না কি একটা যেন দেখছিল, যদিও তারপর খুব একটা পছন্দ না হয় আর কিনিনি। তারপর আমরা আবার আস্তে আস্তে বাইরের দিকে চলে এলাম। দেখতেই পাচ্ছ আমরা এটা মন্দিরের বাইরে চলে এসেছি। আমার ইচ্ছে ছিল মেলা থেকে একটা কাঠের চিরুনি কিনবো। আমার যেটা ছিল সেটা কোনোভাবে আমি হারিয়ে ফেলেছি, আর খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, অবশেষে আমি একটা কাঠের দোকানে একটা কাঠের চিরুনি দেখে সেটা কিনেই ফেললাম। আর তারপর তোমাদেরকে দেখাবো একটা শুকনো ডোরেমন, যেটা দেখে আমি আর দিদি এত পরিমাণ হাসছিলাম যেন দেখে মনে হচ্ছিল এই যে পিঙ্ক কালারের ডোরেমন এসে গেছে। বলতে বলতে দেখে মনে হচ্ছে যেন গরমে শুটকে খেতে পায়নি, একদম জল না পেয়ে বেচারা মরেই গেছে। আমার দিদি আবার সেটা সাজিয়ে গুছিয়ে ছবি তুলছিল।
যাই হোক, তারপর অবশেষে জিলাপির পালা। জিলাপি কেনার লাইন দেখে তো বাবা মাথায় হাত। যাই হোক, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দাঁড়ালাম। লাইন অবশেষে এগোলো, আমি গরম গরম জিলাপি কিনে আবার বাড়ির দিকে রওনা দিলাম। তবে হ্যাঁ, বাড়ি আসার পথে একটা উপরি পাওনা হয়েছিল। ওই যে শুরুতে দেখছিলাম যে খিচুড়ি দিচ্ছিল, সেই খিচুড়ি কিন্তু কপালে ছিল, তাই খিচুড়ি নিয়ে অবশেষে বাড়িতে চলে এলাম। উফ বাপরে বাপ, মানে লাস্ট দিন বলে মেলার এত ভিড়, আর লাইক রাস্তাপত্তরগুলো যেদিক দিয়েই গাড়ি যাচ্ছে সেদিক দিয়েই গাড়ি আসছে, সেদিক দিয়েই মানুষ যাচ্ছে, সেই পাশেই জিলাপির দোকান, আর এত ভিড়, এত গরম, মানে উফ লাস্টের দিকে তো আমি আর পারছিলাম না। যাই হোক, তো ঘরে এসেছি, এবার ফ্রেশ হবো। খুব একটা কিছু দেখাতে পারিনি তোমাদেরকে, বাট হ্যাঁ যেটুকু দেখিয়েছি মানে লাইক অনেক কষ্ট করেই দেখিয়েছি। সো ডেফিনেটলি কমেন্ট করে জানিও, আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, যেটা বললাম কমেন্ট করো। এখানে ভিডিওটা এন্ড করছি। সো যাওয়ার আগে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাকে আমার চ্যানেলকে রিস্টোরকে ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রিস্টোর। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, গরমে অনেক অনেক জল খাও, আর মানে সবাই নিজের প্লিজ আর নিজের প্রিয়জনদের টেক কেয়ার করো। সো টাটা বাই, টেক কেয়ার, গুড নাইট।